गुड मर्निंग আমি স্নেহাশিস আজকে রয়েছি আমরা যে ধান জমিতে এখানে খোলা পচার আক্রমণ দেখা দিয়েছে। এই খোলা পচা নিয়ে আমরা আজকে আলোচনা করব কি করে আমরা খোলা পচাকে রোধ করব আর লেটেস্ট টেকনিক্যাল কি রয়েছে যার মাধ্যমে আমরা খোলা পচাকে প্রতিরোধ করতে পারবো। তো আমরা প্রথমেই জেনে নিই খোলা পচা কখন আসে। না খোলা পচা আসে কোন অবস্থায়, না আমাদের যখন বাতাসে আর্দ্রতার ভাব বেশি থাকে এবং মাটিতে জল রয়েছে এবং তার সঙ্গে স্যাঁতস্যাঁতে ভাব অর্থাৎ প্যাচপ্যাচে ঘাম, এই অবস্থায় কিন্তু খোলা পচা যে জীবাণু রাইজোক্টোনিয়া সোনিয়া এই যে জীবাণু, এই জীবাণু কিন্তু দ্রুত বংশবৃদ্ধি করে। এই প্যাথোজেন কিন্তু আমার গাছের মধ্যে বংশবৃদ্ধি করে এবং তার পরবর্তীকালে আমি দেখতে পাই খোলা পচা। অর্থাৎ খোলা পচা রোগ লাগলে আমরা দেখি যে বোড়া সাপের মতো দাগ হয়। এই বোড়া সাপের মতো যে দাগ হয় সেই পরবর্তীকালে ফলনেও ক্ষতি করে এই আমাদের খোলা পচা। মোটামুটি 25 থেকে 50% পর্যন্ত ফলনে ব্যাঘাত ঘটায় এই খোলা পচা অর্থাৎ সিড ব্লাইট। এই সিড ব্লাইটের জন্য কি দেবো সেটা আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। তো আমরা খোলা পচার জন্য লেটেস্ট টেকনিক্যাল কি দেবো, আমরা আগে যেটা দিতাম হেক্সাকোনাজল গ্রুপের ওষুধ অর্থাৎ কন্টা প্লাস, মাস প্লাস, ক্রিজল, এই সমস্ত ওষুধ দিতাম। কিন্তু দেখেছি আমরা বিগত দিনে যে এই সমস্ত ছত্রাকনাশক দিয়ে কিন্তু বেশি দিন আমরা কাজ পাইনি। আবার পরবর্তীকালে খোলা পচার আক্রমণ দেখা দিয়েছে। তার পরবর্তীকালে আমরা দেখেছি থাইফুজামাইড অর্থাৎ মাতসুরি, আউটে, বিভিন্ন নামে আমরা থাইফুজামাইড দেখেছি। সেই থাইফুজামাইডের পরে আমরা দেখছি লেটেস্ট টেকনিক্যাল আজকে আলোচনা করব। এই আইএলএল কোম্পানি নিয়ে এসেছে ইজুকি। এই ইজুকি এও থাইফুজামাইড টেকনিক্যাল রয়েছে, কিন্তু এর সঙ্গে আর কি রয়েছে কাসকুয়ামাইসিন। সেই জন্য দুটো ওষুধ এবং থাইফুজামাইডের পার্সেন্টেজও এতে কিন্তু বেশি রয়েছে। এই দুটো ওষুধ একসঙ্গে থাকার জন্য কাসকুয়ামাইসিন এবং থাইফুজামাইড দুর্দান্ত কাজ করবে খোলা পচার এগেনস্টে এবং এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1 ml, অর্থাৎ আমাদের 15 লিটার জলে 15 ml, একরে 150 ml দিয়ে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু এই খোলা পচাকে রোধ করতে পারবো। এই ইজুকি দুভাবেই কাজ করে, এক প্রিভেন্টিভ এবং 2 কিউরেটিভ। আপনার জমিতে খোলা পচা লাগেনি, পাশের জমিতে খোলা পচা লেগেছে, এই অবস্থায় আপনি যদি দেখেন যে খোলা পচা লাগতে পারে বা বাতাসে আর্দ্রতার ভাব অর্থাৎ প্যাচপ্যাচে ঘাম রয়েছে, আমার ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, এই সময় কিন্তু আমরা খোলা পচার আক্রমণ বা খোলা পচা তাদের দ্রুত বংশবৃদ্ধি করে। এই জায়গায় আমি দেখেও কিন্তু এই ইজুকিকে স্প্রে করতে পারি। সুতরাং আমরা আলোচনা করলাম ইজুকি এই আইএলএল কোম্পানির, এটা একটা লেটেস্ট টেকনিক্যাল। এরপরে আমরা আরেকটা আলোচনা করব যে এটা ডবল টেকনিক্যাল ছিল, কিন্তু এখন আমরা আলোচনা করব 3টে ফাঙ্গিসাইড একসঙ্গে কম্বিনেশন এসেছে, সেই ট্রাফেক্স 369। এটার মধ্যে কি কি রয়েছে, এটার মধ্যে থাইফুজামাইডও রয়েছে, থাইফুজামাইড এবং ডাইফেনকোনাজল, আর এর সঙ্গে রয়েছে আমাদের ভ্যালিডামাইসিন। এই 3 ছত্রাকনাশকের কম্বিনেশনে তৈরি হয়েছে ট্রাফেক্স 369। এই ট্রাফেক্স 369ও আপনার খোলা পচার জন্য দুর্দান্ত কাজ করবে এবং এই খোলা পচার জন্য এই ট্রাফেক্স 369 এর ডোজ দেবো আমরা প্রতি লিটার জলে 2.5 ml, অর্থাৎ টাঙ্কিতে 40 ml। টাঙ্কিতে 40 ml দিয়ে যদি স্প্রে করি আমরা দেখব খোলা পচা ওই জায়গাতেই স্টপ রয়েছে আর নতুন করে উঠছে না। আমরা দেখি খোলা পচা বোড়া সাপের মতো দাগ হয়, পরবর্তীকালে পতাকা পাতা অর্থাৎ লিফ ফ্ল্যাগেও কিন্তু আক্রমণ হয় এবং শীষেও দেখতে পারি এই খোলা পচা। সেই জন্য আমরা ব্যবহার করব আজকে যে দুটো ওষুধ আমরা আলোচনা করলাম, আইএলএল কোম্পানির ইজুকি এবং আমরা এই যে ট্রাফেক্স 369, এটা উইলউড কোম্পানির। এই উইলউড কোম্পানির ট্রাফেক্স 369 এটাকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, কারণ খোলা পচা এমন একটা রোগ এবং এই খোলা পচা মধ্যেই খোলা পচার যে পচন যে পাতা তার মধ্যেই কিন্তু শোষক পোকা ডিম পাড়ে। সুতরাং শোষককেও এড়াতে গেলে আমাদের খোলা পচাকে কিন্তু আমাদের নির্মূল করতে হবে এবং বা দূর করতে হবে। স্বর্ণমাসুরি ধানে খোলা পচা কিন্তু প্রচুর পরিমাণে লাগে। আমরা জানি স্বর্ণমাসুরি অর্থাৎ লাল স্বর্ণতে প্রচুর পরিমাণে খোলা পচা লাগে। এই খোলা পচার জন্যই আমরা আজকে 2 টেকনিক্যাল নিয়ে আলোচনা করলাম।
পরবর্তীকালে আমরা শীষ ঝলসা বা পাতা ঝলসা বা গাঁট ঝলসা এই ঝলসা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।